পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। সুন্দর করে কথা বলার 30টি আদব, যা আপনার ব্যক্তিত্ব, চরিত্র, ঈমান সবকিছু সুন্দর করে তুলবে। আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের একটি কথায় কারো মন ভেঙে যায়, কারো চোখ ভিজে যায়। অথচ ইসলাম আমাদের শিখিয়েছেন ভালো কথা বলাও ইবাদত। আজকের এই ভিডিওতে আমরা জানব সুন্দর করে কথা বলার 30টি আদব। 1. কথা বলার আগে নিয়ত ঠিক করুন, আমার কথায় যেন কাউকে কষ্ট না দেয়। 2. সালাম দিয়ে কথা বলা শুরু করুন, এতে বরকত নেমে আসে। 3. নরম ও শান্ত কণ্ঠে কথা বলুন। 4. হাসি মুখে কথা বলুন, এটা সদকা। 5. অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে দূরে রাখুন। 6. সত্য কথা বলুন, যদিও তা কঠিন হয়। 7. কারো কথা শেষ না করে মাঝখানে কথা বলবেন না। 8. কথা মনোযোগ দিয়ে শুনুন, এটা সম্মানের আদব। 9. কাউকে তুচ্ছ বা ছোট করে কথা বলবেন না। গালি, ব্যঙ্গ, কটূক্তি থেকে নিজেকে বাঁচান। 11. রাগের সময় চুপ থাকেন, এটা শ্রেষ্ঠ ইবাদত। 12. কথা বলার সময় আল্লাহকে স্মরণে রাখুন। 13. বড়দের সাথে সম্মান সূচক ভাষায় কথা বলুন। 14. ছোটদের সাথে ভালোবাসায় কথা বলুন। 15. কারো ভুল করলে গোপনে নরমভাবে বলুন। 17. চোখ নামিয়ে শালীনভাবে কথা বলুন। 18. অতিরিক্ত কথা বলা থেকে বিরত রাখুন। 19. মানুষকে সুন্দর নামে ডাকুন। 20. গীবত ও পরনিন্দা থেকে নিজেকে রক্ষা করুন। 21. কথা হোক অল্প কিন্তু অর্থপূর্ণ। 22. ঠাট্টা করলেও যেন সত্য ও শালীন হয়। 23. ভুল কথা বলে ফেললে সঙ্গে সঙ্গে ক্ষমা চান। 24. শরীরের ভঙ্গি ও আচরণ মার্জিত রাখুন। 25. মিথ্যা প্রশংসা করবেন না। 26. আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আদবের সঙ্গে উচ্চারণ করুন। 27. যার সাথে কথা বলছেন তার অবস্থা বুঝে কথা বলুন। 28. মানুষের সামনে কাউকে লজ্জিত করবেন না। 29. কথা শেষ করুন দোয়া বা ভালো কথায়। 30. মনে রাখুন, ভালো কথা ইবাদত, আর চুপ থাকাও ইবাদত। আজ থেকে নিয়ত করুন, আমার কথা শুনে কেউ কাঁদবেন না, আমার কথা শুনে আল্লাহর দিকে ফিরবেন।
যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর কথা বলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।